চিটফান্ড কোম্পানির টাকা ফেরতের অনলাইন আবেদন শুরু হয়েছে। আমি আজকে আপনাদেরকে বেসিল নামক একটি কোম্পানির অনলাইন আবেদন ডকুমেন্ট আপলোড কি ডকুমেন্ট আপলোড করতে হচ্ছে তা দেখাবো। তবে বলে রাখি 57টি চিটফান্ড কোম্পানির টাকা ফেরতের অনলাইন আবেদন চলছে, আর একই পদ্ধতিতেই অনলাইন আবেদন করতে পারবেন যে কোনো কোম্পানির। এর জন্য প্রথমে গুগলে গিয়ে সার্চ করবেন, এই যে এখানে আমি যে লেখাটি আপনাদেরকে দেখাচ্ছি, www.justice.sptalukdarcommittee.com ইনভেস্টর লিস্ট ASPX। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার লিঙ্কটি দিয়ে রাখবো। প্রথমে দেখুন এই পেজটি চলে আসবে, সার্চ করে দিতে এখানে সিলেক্ট কোম্পানি। এই সিলেক্ট কোম্পানিতে আপনার যে কোম্পানিতে টাকা রাখা ছিল সেই কোম্পানি এখানে সিলেক্ট করবেন। দেখুন আমি এখানে সিলেক্ট করছি বেসিল ইন্টারন্যাশনাল গ্রুপ অফ কোম্পানিজ। তারপরে দেখুন এই যে এই জায়গাতে ইনভেস্টর অর্থাৎ যিনি টাকা রেখেছিলেন যার নামে, তার নামটা এই জায়গাটাতে লিখতে হবে। দেখুন আমি এখানে সেই নামটি লিখছি। এই নামটি লেখার পর দেখুন এন্ড হরফে ডান সাইডে সার্টিফিকেট নম্বর রয়েছে। এই সার্টিফিকেট নম্বর জায়গাটাতে দেখবেন বেসিল বা যে কোনো কোম্পানির ডান সাইডে সার্টিফিকেট নম্বর রয়েছে, সেই সার্টিফিকেট নম্বরটা দেখে দিয়ে দেবেন। দেখুন আমি এখানে সার্টিফিকেট নম্বরটা দিচ্ছি। সার্টিফিকেট নম্বরটা দেওয়ার পর ডান সাইডে ক্যাপচা দেখতে পাচ্ছেন, সেই ক্যাপচাটি দিয়ে পরে সার্চ অপশন রয়েছে ডান সাইডে, সেই সার্চ অপশানে ক্লিক করব। সার্চ অপশানে ক্লিক করার পরেই দেখতে পাবেন, সার্চ অপশানে ক্লিক করার পর দেখতে পাবেন এইখানে পেজটি। দেখুন এখানে রয়েছে কি না, নিচের দিকে সার্টিফিকেট নম্বর টাইপ এগুলো কি নো ডাটা অ্যাভেলেবল, অর্থাৎ আবেদন করাই হয়নি। তাই এখানে যে নিচে বাম সাইডে ক্লিক হেয়ার ফর ইনভেস্টর এন্ট্রি এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই খুলে যাবে পরবর্তী পেজ। এখানে ইনভেস্টর যিনি টাকা যার নামে ছিল তার নাম, অথবা নমিনি যদি না থেকে থাকে যিনি টাকা রেখেছিলেন, অথবা আধার দিয়েও কিন্তু আবেদন করতে পারেন। এখানে দেখুন কোম্পানির নাম সিলেক্ট করাই রয়েছে। এখানে প্রথম আমানতকারী অর্থাৎ যার নামে টাকা রেখেছিলেন চিটফান্ড কোম্পানিতে, তার নামটি এখানে পুনরায় এন্ট্রি করতে হবে। নামটি দিয়ে দেওয়ার পর তার বয়স, এখানে যা বয়স হবে সেই বয়স দিয়ে দিবেন। দেখুন আমি এখানে বয়স দিয়ে দিচ্ছি। বয়স দেওয়ার পর ডান সাইডেই রয়েছে জেন্ডার অর্থাৎ লিঙ্গ, মহিলা না পুরুষ, কে আবেদন করেছিলেন। দেখুন আমি এখানে জেন্ডার দিয়ে দিলাম। এরপর ফোন নাম্বার এজ পার আধার অনুযায়ী ফোন নাম্বার দিতে হবে, অর্থাৎ আধার কার্ডে রেজিস্টার থাকা ফোন নাম্বারটাই কিন্তু এখানে দিতে হবে। আধার কার্ডে যে ফোন নাম্বারটার লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বারটা দিয়ে দেওয়ার পর ডান সাইডে দেখুন ভেরিফাই মোবাইল নম্বর এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করতেই প্লিজ চেক ইউর ওটিপি, এখানে ক্লিক করতে ওটিপি চলে যাবে আধার কার্ডে রেজিস্টার থাকা মোবাইল ফোনে। এই জায়গাটাতে ওটিপিটা দিতে হবে। ওটিপি দেওয়ার পর ডান সাইডেই দেখুন অপশান রয়েছে ভেরিফাই, সেই ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। দেখুন আমি এখানে ওটিপিটি দিয়ে দিচ্ছি। ওটিপিটি দেওয়ার পর ভেরিফাই এই অপশানে ক্লিক করলাম। দেখুন ওটিপি ওয়াজ ভ্যালিডেট, ওকে অপশানে ক্লিক করবেন। এখানে দেখুন ভেরিফাইড হয়ে গিয়েছে মোবাইল নম্বরটি। এরপর নিচেই রয়েছে আধার নম্বর, এই জায়গাটাতে আধার নম্বরটা দিয়ে দেবেন। আধার নাম্বারটা দিয়ে দেওয়ার পর ডান সাইডেই দেখুন পরিচয়পত্র সিলেক্ট করতে হবে। এখানে ভোটার কার্ড থেকে থাকলে ভোটার কার্ড দিয়ে দেবেন। তারপরেই ভোটার কার্ডের নম্বরটা দিয়ে দেবেন। এখানে প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড কিন্তু পরিচয়পত্র হিসেবে সিলেক্ট পাবেন না, তাই এখানে ভোটার কার্ডের নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে দেওয়ার পর দেখতে পাবেন সেকেন্ড, দ্বিতীয় আমানতকারী, অর্থাৎ যদি দুজনে মিলে একসাথে টাকা জমা করে রেখেছেন কোনো কোম্পানিতে, সেক্ষেত্রে দ্বিতীয় আমানতকারীর নাম দিতে হবে, নতুবা আপনাকে কোনো এগুলো দিতে হবে না, এগুলো আপনি এড়িয়ে যাবেন। যদি দুজনে মিলে টাকা জমা করেছেন সেক্ষেত্রে দ্বিতীয় আমানতকারী সেই অপশানে বসাতে হবে। এজ, নাম, লিঙ্গ, ফোন নাম্বার, পরিচয়পত্র হিসেবে কি সিলেক্ট করছে নাম্বার, এগুলো বসাতে হবে। এখানে কেবল দেখুন নেম অফ দ্য ফাদার অথবা হাজব্যান্ডের নাম, অর্থাৎ পিতা বা স্বামীর নাম লিখতে হবে এই জায়গাটাতে। আমি এখানে স্বামীর নাম লিখে দিচ্ছি, যিনি আবেদন করেছেন তার। আমি একজন মহিলার আবেদন করছি তাই। তারপরে দেখুন অ্যাড্রেস, ঠিকানা, এখানে গ্রামের নাম লিখে দিবেন অ্যাড্রেসের জায়গাটাতে। গ্রামের নাম দেওয়ার পর রাস্তার নাম, ভিলেজ নাম,
পোস্ট অফিসের নাম, তারপরে থানার নাম লিখে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে রাজ্য সিলেক্ট করবেন। রাজ্য সিলেক্ট করার পর এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। তারপরেই দেখুন এই জায়গাটাতে বাম সাইডে পিনকোড নাম্বারটা দিয়ে দেবেন। পিনকোড নাম্বারটা দিয়ে দেওয়ার পরেই আপনাকে যার আপনি আবেদন করেছেন তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস দিতে হবে। এখানে ব্যাঙ্ক সিলেক্ট করে নেবেন, প্রথমে তার কোন ব্যাঙ্ক রয়েছে। এখানে দেখুন আমি একটি ব্যাঙ্ক সিলেক্ট করে নিচ্ছি, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তারপরেই শাখার নাম, সেই যেখানে ব্যাংকের শাখা রয়েছে এই ব্যাংকের, অর্থাৎ ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতায় পাবেন, এটা এই জায়গাটাতে লিখে দেবেন শাখার নম্বর। এরপরেই দেখুন সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বরটা আপনাকে দিতে হবে বাম সাইডের যে ফাঁকা ঘরটি রয়েছে সেই ঘরটাতে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বরটা এই ঘরটাতে লিখে দেবেন। দিয়ে দেওয়ার পর ডান সাইডে আইএফসি কোড, ব্যাংকের যেটি লিখতে হয় আইএফসি কোড দেওয়া থাকে ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতায়, সেই আইএফসি কোড আপনাকে লিখতে হবে। আইএফসি কোড লিখে দেওয়ার পর এমআইসিআর কোড থাকে, এমআইসিআর ব্যাঙ্ক, সেই এমআইসিআর নম্বর ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতাতেই থাকে, সেই এমআইসিআর কোডটি আপনাকে দিতে হবে। দেখুন আমার অ্যাকাউন্ট নম্বর লেখা হয়ে গিয়েছে, এখানে আইএফসি কোডটি লিখে দিচ্ছি। আইএফসি কোডটি লেখার পরেই ডান সাইডে এমআইসিআর কোড রয়েছে, অর্থাৎ ব্যাংকের এমআইসিআর নম্বর, সেটি ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতায় পাবেন। এমআইসিআর নম্বরটি দিয়ে দেবেন। এরপর নিচের দিকে দেখতে পাবেন আমানত সমূহের বিবরণ, এই যে সিরিয়াল নাম্বার অনুযায়ী রয়েছে। প্রথমে দেখুন এখানে লেখা রয়েছে ইনভেস্টমেন্ট সার্টিফিকেট নম্বর, আমানত শংসাপত্র নম্বর, অর্থাৎ সার্টিফিকেট নম্বরটা এখানে লিখে দেবেন। যে সার্টিফিকেটটি রয়েছে আপনার সেই সার্টিফিকেটটি এই জায়গাটাতে লিখে দেবেন। সার্টিফিকেট নাম্বার লেখার পর ডান সাইডেই কার কার নামে শংসাপত্র রয়েছে, যার নামে সার্টিফিকেটটি রয়েছে তার নাম এখানে লিখে দেবেন। তারপর আমানতের তারিখ, যে কত সালে কত ডেটে এই আমানতটি করা হয়েছিল, সার্টিফিকেটের মধ্যে এই ডেটটি পেয়ে যাবেন। দেখুন আমি এখানে সেই ডেটটি দিয়ে দিচ্ছি, কত সালে করা হয়েছিল এই ইনভেস্টমেন্টটি। তারপর আমানতের পরিমাণ, যে টাকাটা আপনি জমা করেছিলেন সেই টাকার পরিমাণটা এখানে লিখে দিবেন, সার্টিফিকেটে লেখা থাকবে। আমানত শেষ হওয়ার তারিখ, কত সালে আপনার সেই আমানতটি শেষ হওয়ার তারিখ সেটাও সার্টিফিকেটে লেখাই থাকবে। এখানে সেই যে সার্টিফিকেটে নম্বরে লেখা যে ডেটটি রয়েছে, শেষ সাল বা তারিখ, সেটি কিন্তু এখানে লিখে দেবেন। দেখুন আমি এই জায়গাটাতে এটা দিয়ে দিচ্ছি। এরপরে কোম্পানি থেকে কত টাকা পাওয়া গেছে, কোম্পানি থেকে কোনো টাকা পাওয়া যায়নি তাই এখানে 00 লিখে দেবেন। দেখুন আমি এই জায়গাটাতে 00 লিখে দিচ্ছি। এরপর কতটা মূল টাকা ফেরত পাওয়া যায়নি, কতটা মূল টাকা ফেরত পাওয়া যায়নি, যতটা আপনি জমা রেখেছিলেন সেই টাকাটাই, মূল টাকাটাই এখানে লিখবেন। এরপর কত টাকা প্রাপ্য সেই মূল টাকাটাই আপনি এখানে লিখবেন, কোনো সুদ পাবেন না তাই সেই মূল টাকাটাই লিখবেন। তারপরেই দেখুন নিচে কন্টিনিউ ফর আপলোড ডকুমেন্ট, এখানে এই অপশানটাতে ক্লিক করতে হবে আর ডকুমেন্ট আপলোড করতে হবে। দেখুন এখানে 1 নম্বরে অরিজিনাল সার্টিফিকেট অফ ইনভেস্টমেন্ট, সার্টিফিকেটটি এখানে এই চুজ ফাইল অপশানে ক্লিক করবেন। তারপর চুজ ফাইল অপশানে ক্লিক করার পর সেই সার্টিফিকেটটি এখানে নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর ডান সাইডেই অপশান রয়েছে আপলোডের, সেই অপশানে ক্লিক করতে হবে। দেখুন এখানে সার্টিফিকেটটি চলে এসেছে, আপলোড এই অপশানে ক্লিক করবেন। আপলোড অপশানে ক্লিক করতেই দেখবেন এখানে রাইট চিহ্ন চলে আসবে, এই যে চলে আসেছে দেখুন। এরকম হলেই জানবেন যে সার্টিফিকেটটি আপলোড হয়ে গিয়েছে। 250 থেকে 300 কেবির মধ্যে রাখবেন পিডিএফ। এখানে দেখুন 2 নম্বর, এখানে যদি আমানতের আসল শংসাপত্র কোম্পানিতে জমা দেওয়া হয়ে থাকে, রসিদ থাকলে পরে রসিদটি দিবেন, আর যদি আপনার রসিদ না থেকে থাকেন তাহলে সার্টিফিকেটটি পুনরায় এখানে দিয়ে আপলোড এই অপশানটাতে ক্লিক করবেন। আপলোড অপশানে ক্লিক করতেই পুনরায় দেখতে পাবেন রাইট চিহ্ন এখানে চলে আসবে, নিচে সার্টিফিকেটের নাম্বারের যে নামটি লিখেছেন সেটা দেখতে পাবেন। তারপরে 3 নম্বরে প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, যে কোনো একটি আপনাকে এখানে প্রুফ, আইডি প্রুফ হিসেবে দিয়ে দেবেন। চুজ ফাইল অপশানে ক্লিক করবেন। চুজ ফাইল অপশানে ক্লিক করতেই এখানে দেখতে পাবেন সেই আইডিটির নাম যেটি লেখা থাকবে সেটি। এরপর ডান সাইডে আপলোড যে অপশানটি রয়েছে সেই আপলোড অপশানে ক্লিক করবেন। তারপরে রাইট চিহ্ন হলেই জানবেন যে আপলোড হয়ে গিয়েছে আপনার আইডি প্রুফটি। দেখুন এখানে আপলোড এই অপশানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দিতেই রাইট চিহ্ন চলে আসবে, দেখতে পাচ্ছেন। এরপরে 4 নম্বর, 4 নম্বরে ভোটার কার্ড, আধার কার্ড, যে কোনো একটি আপনি এখানেও
আপনাকে আপলোড করতে হবে। যেহেতু উপরে ভোটার কার্ড দিচ্ছেন তাই এখানে আধার কার্ড সেটা আপলোড করবেন, তাই চুজ ফাইল অপশানে ক্লিক করবেন। চুজ ফাইল অপশানে ক্লিক করার পর ডান সাইডে আপলোড অপশান রয়েছে, সেই আপলোড অপশানে ক্লিক করবেন। দেখুন আমি এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করে চুজ করে নিয়েছি ডকুমেন্টটি, তারপরে আপলোড এই যে অপশানটি এখানে ক্লিক করে দিলাম। দিতেই এখানে দেখুন রাইট চিহ্ন চলে আসবে। এরপরে 5 নম্বর ডকুমেন্ট ব্যাংক পাস বইয়ের যে ফটোকপি অর্থাৎ প্রথম পাতা সেটি আপনি স্ক্যান করে নেবেন 250 থেকে 300 কেবির মধ্যে। পরে চুজ ফাইল অপশানে ক্লিক করবেন। চুজ ফাইল অপশানে ক্লিক করতেই আপনার যে নামটি লিখে রেখেছেন ব্যাংক পাস বইয়ের মধ্যে যেটি সেভ করেছেন সেটি দেখতে পাবেন। দিয়ে পরে আপলোড যে অপশানটি রয়েছে সেই আপলোড অপশানে ক্লিক করে দেবেন। দেখুন আমি এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করে তারপরে আপলোড এই অপশানটি রয়েছে এই অপশানে ক্লিক করে দিচ্ছি। আপলোড অপশানে ক্লিক করে দিতেই টিক চিহ্ন চলে আসবে। তারপরে ফটোকপি বাতিল চেক অথবা চেকের ফটোকপি যদি আপনার চেক না থেকে থাকেন সেক্ষেত্রে ব্যাংক পাসবইয়ের যে প্রথম পাতাটি আপনি আপলোড করলেন সেই ব্যাংক পাসবইয়ের প্রথম পাতাটি পুনরায় এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করে ডান সাইডে যে আপলোড অপশানটি রয়েছে সেই অপশানে ক্লিক করে ডকুমেন্টটি আপলোড করে দেবেন, অর্থাৎ ব্যাংক পাসবইয়ের প্রথম পাতা এই দুটোতেই দিয়ে দেবেন। যদি এখানে একটিও এই 6টি ডকুমেন্টের মধ্যে না দেন তাহলে কিন্তু আপনার যে আবেদনটি সেটি সাবমিট নেবে না। তাই এখানে মনে রাখবেন যে 6টিতেই আপলোড করবেন। এরপর দেখুন আমানতকারীর ছবি সমেত সার্টিফিকেটটি আমানতকারীকে ধরিয়ে দিয়ে একটি ছবি তুলে নেবেন। সেই ছবিটি আপনার কম্পিউটারের মধ্যে নেবেন। এরপর চুজ ফাইল অপশানে ক্লিক করবেন। চুজ ফাইল অপশানে ক্লিক করতেই ছবিটি চলে আসবে, সার্টিফিকেটটি ধরা থাকবে। সার্টিফিকেটটি ধরা অবস্থায় এখানে ছবিটা নিয়ে আপলোড যে অপশানটি রয়েছে নিচে এই আপলোড অপশানে ক্লিক করবেন। আপলোড অপশানে ক্লিক করতে এরকম দেখতে পাবেন। তারপরেই ডান সাইডে দেখুন এই যে একটিতে টিক মার্ক, 2 নম্বরে টিক মার্ক, 3 নম্বর ঘরে টিক মার্ক দেওয়ার পরেই ডান সাইডে রয়েছে সাবমিট অপশান। এই সাবমিট অপশানে ক্লিক করে দিতেই দেখতে পাবেন যে আপনার যে আবেদনটি অনলাইনে করলেন সেটা কি সেভ হয়ে গিয়েছে। দেখুন এখানে ইনভেস্টর সেভ সাকসেসফুলি এভাবে দেখতে পাবেন, জানবেন যে আপনার আবেদনটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে এই যে ওকে অপশানটি রয়েছে এই ওকে অপশানে ক্লিক করবেন। ওকে অপশানে ক্লিক করার পর স্ট্যাটাস চেক কিভাবে করবেন দেখুন আমি এখানে স্ট্যাটাস চেক করেও আপনাদেরকে দেখাচ্ছি। ডান সাইডে দেখুন এই যে ভিউ স্ট্যাটাস অপশান রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই ভিউ স্ট্যাটাস অপশানে ক্লিক করে অথবা ইনভেস্টর অপশানে ক্লিক করেও পারবেন। ভিউ স্ট্যাটাস অপশানে ক্লিক করার পর এখানে সার্টিফিকেট নম্বরটা দিয়ে দেবেন। দেখুন আমি এখানে সার্টিফিকেট নম্বরটা দিয়ে দিচ্ছি। সার্টিফিকেট নম্বর দেওয়ার পরে এখানে দেখুন 5849 একটা রয়েছে ক্যাপচা দিয়ে সার্চ অপশানে ক্লিক করবেন। দেখুন এখানে ক্লেম অ্যামাউন্ট দেখতে পাবেন, ইউর অ্যাপ্লিকেশন ইজ পেন্ডিং, ভেরিফিকেশন উইল বি শর্টলি এভাবে দেখতে পাবেন। এভাবেই আপনি পুরো প্রসেস ফলো করে এই আবেদনটি করতে পারেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।